হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জ্যোতিষ ব্লগে আপনাদের অনেক অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম নিয়ে আজকে একটা দেখো ভিডিও শুরু করছি। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। আর রাখি পূর্ণিমায় দেখো আমরা চলে এসেছি সোদপুরে। তো এখানে ভাইকে রাখি পরানোর প্রচেষ্টা চলছে, মানে এক কথায় বলতে গেলে একটা যুদ্ধ চলছে। কেননা ভাই তো রাখি পরবে না, ভাই খাওয়ার দেখে তো শুধু খাওয়ার ধান্দা। তো যাই হোক, এখানে ঢোলু যত চেষ্টাই করছে রাখি পরানোয়, কিন্তু ভাইটা প্যাকেট দিয়ে বলছে শিগগিরই প্যাকেটটা খুলে দে, আমি এখন চিপস খাবো। কিন্তু ভাই তো দিদির কাছে পেলো না, তাই এখন দিদাকে দিয়ে দিল। দিদা এখন প্যাকেটটা খুলে দেবে আর এখন ভাই চিপস খাবে। আর এদিকে দেখো আরেকটা চকলেট নিয়ে ওর মুখে ঢুকিয়ে দিল। তো এই যে যাই হোক, দিদিও ফেলে দিল এখন চকলেটটা। এখন ভাইকে রাখি পরাবে। তো এখানে ঢোলু খুলতে পারছিল না রাখিটা। দেখো এবার আমি খুলে দিলাম, এখনও রাখি পরাবে। আর এদিকে ভাই তো চিপসের প্যাকেট খুলে চিপস খাওয়া শুরু করে দিয়েছে, নিজেও খাচ্ছে আর একটু করে দিদিকেও খাওয়াচ্ছে। যাই হোক, এই যে ছোটোবেলায় দুষ্টু মিষ্টি ভাই বোনের ভালোবাসা, তার মধ্যে রাখি পরানো, ভাইফোঁটা, এই সমস্ত তো চলতেই থাকবে। কেননা এগুলো কি বলবো, এইগুলো একটা আলাদাই মজা। তো এই যে দেখো চিপস খাই দিচ্ছে। আর এই যে খাওয়াবে, একবার খাওয়াবে, দুইবার খাওয়াবে, খাইয়েই যাবে। যখন খাওয়াবে তো খাইয়ে যাবে, আর যখন দেবে না তো দেবেই না। আমার ছেলের এই একটা অভ্যাস। আর এখন এই যে আমার মা এসছে, এখন ধরে বেঁধে রাখি পরানো হচ্ছে বলতে গেলে। মানে এই তো রাখি পরবে না। যাই হোক, এই যে রাখি পরতে পরতে ওর খাওয়ার কথা মনে পড়ে গেছে, আর নিচের দিকে হাত বাড়াচ্ছে যে চকলেট খুলে দে, তাড়াতাড়ি চকলেট খুলে দে, আমার খিদে পেয়ে গেছে। এই যে যাই হোক, রাখি পরানো হয়ে গেছে। তো রাখিটা খুবই সুন্দর, মানে কিনেছে ঢোলু। তো রাখিটা পরবর্তীকালে আর অসমাপ্ত, মানে পুরোটা ঠিক রাখিনি, সব ছিঁড়ে বিড়ে ফেলে দিয়েছে, শুধু ধাগাটাই ছিল। আর এদিকে দেখো আমি রাত্রের মেনু করছি। তো মেনুতে আজকে করবো হচ্ছে হলো ফ্রাইড রাইস আর আলুর দম। তো একদম সিম্পল মেনু করছি। আর একেবারে মানে চিকেন টিকেন করলাম না, কেননা গতকাল চিকেন খেয়েছি, যার জন্য একদমই চিকেন খেতে ভালো লাগছিল না। তো দেখো আলুর দম এখানে করছি। আর এখানে আলুর দমটায় ফার্স্টে আমি পেঁয়াজটাকে কড়াইতে দিয়ে ভাজলাম, ভেজে আলুগুলো দিয়ে একসাথেই ভাজলাম। আর আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিয়েছি টমেটো। তো যেহেতু এটা গ্রেভি হবে আলুর দমটা পুরোটাই, তো এখানে বেশি করে পেঁয়াজ আর টমেটো দিতে হবে। টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে টেস্ট হয় আলুর দমটা। তো দেখো ভালো করে কষাচ্ছি। এবার পুরো পেঁয়াজ আর আলু টমেটো এখন মোটামুটি 50% আলু এখানেই সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে। তারপরে বাকি মশলাপাতি দিয়ে কষাবো। আর মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ তো ভাজাতেই দিয়েছি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর আর কিছু দেইনি, এই তিনটে পেস্ট দিয়েছিলাম। আর দেখো এখানে দিদিকে দিয়েছি একটু কাটতে, ফ্রায়েড রাইসের জন্য সব ভেজিসগুলো কাটছে। তো এখানে ক্যাপসিকাম কাটছে, তো আমি তো বলছিলাম একটু ছোটো করে কাট। তো বলছিল ফ্রায়েড রাইসও অত ছোটো ছোটো করে দিলে পরে একেবারে গলে ভাতা ভাতা হয়ে যাবে, ভাজলে পরে একটু বড় বড় থাক, মুখে পড়লে ভালোই লাগে। আর এখানে এখানে ও কাটাকাটি করছে। আর ওইদিকে দেখো ঘরে কি তাণ্ডব চলছে। দুই ভাই বোনকে গিয়ে দেখি ঘরে, ওরে বাবা, চাদর নিয়ে ঘোরাঘুরি লাগিয়েছে ঢোলু। এখানে মনে হচ্ছে ঝড় বয়ে যাচ্ছে উপর থেকে, সাইক্লোন। তো আমি তো গিয়ে দেখি আরেকজন তো শুয়ে শুয়ে মজা দেখছে। যাই হোক, ও দিদিভাই খেলবে আর ও মজা দেখবে। ও তো কখনোই, মানে কি বলবো, ও হচ্ছে নবাবুদ্দোল্লা, সিরাজ নবাবুদ্দোল্লা, মানে কি, ও শুয়েই থাকবে। ঠিক আছে, শুয়ে শুয়ে সবাইকে দেখবে যে কী করে না করে, মানে ও নিজে উঠবে না, ও এত মানে আলসেমি করে। তো যাই হোক, এখানে দুই ভাই বোন খেলতে থাক, আমি আবার ওখানে যাই। তো এখানে দেখুন পেঁয়াজ আর টমেটোটা একদম মজে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো ওই পেস্টটা। এর মধ্যে আছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আমি কোনো এক্সট্রা মশলা ইউজ করিনি, গুঁড়ো বলতে হচ্ছিলো শুধু হলুদ গুঁড়ো দিয়েছি ব্যাস, আর কিছু দিইনি। ও আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে তারপরে যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেখো আলুর দমটা প্রায় ফুটে এসেছে, মানে একদম শেষ পর্যায়ে আমি একটুখানি এর মধ্যে কাজু বাদাম বাটা দিয়েছিলাম। তো এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমার মনে হলো যেহেতু আলুর দম একটু কাজু বাদাম বাটা দিলে টেস্ট একটু অন্য লেভেলের হবে। তো এই যে আলুর দমটা দেখো একেবারে আলুগুলো গলে গেছে, কারণ পেঁয়াজের সাথে টমেটোর সাথে কষিয়ে তো কি বলবো, অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো, তারপর কষিয়ে কষিয়ে দেখো গলেই গেছে। আমার আলুর দম রেডি। আর পাশে আমি বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য। এখানে হচ্ছে হলো জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে কাজু কিশমিশ দিয়েছি, গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা আর একটুখানি লবণ, একটু সাদা তেল আর একটু লেবুর রস দিয়ে এখন জলটা ফুটবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চাল। আর ভিজিয়ে রাখা চাল, ফ্রাইড রাইসের জন্য যে যেরকম চাল ইউজ করো সেটাই তোমরা ইউজ করো। তো এখানে আমি রেসিপি পুরো বলে দিলাম, তোমরা এইভাবে মানে কি বলবো ট্রাই করতে পারো, খুবই টেস্টি হয়েছিল। আর সবাই টেস্টি রান্না করে, আমার রান্নাটাও টেস্টি হয়েছিল। তো দেখতে থাকো তোমরা। আর এখন এই যে আমি চাল দিয়ে দিচ্ছি।
আর এই চালটা ভিজিয়ে রাখতে হবে, বেশি ধোবে না, কারণ একটা গন্ধ থাকে, গন্ধটা চলে গেলে ভালো লাগে না অত। আর এই যে দেখো ভাতটা হয়েই গেছে প্রায়, এখন আমি ভাতটা ঢালবো, তারপরে লেয়ারিং করবো। আর সেগুলো আর কিছুই দেখাইনি, কারণ সবাই জানো কীভাবে লেয়ারিং করতে হয়। ইউটিউবে 100টার বেশি, 1000 কোটির বেশিও মনে হয় এই ফ্রাইড রাইসের ভিডিও আছে, তো সবাই ওখান থেকেই জানো, দেখেও নিয়েছো, তো আমার আর নতুন করে কিছু দেখানোর নেই। এখানে সবজিটা ভাজা হয়ে গেছে আর একদম রেডি করে থালায় বেড়ে নিয়ে খেতে বসে পড়েছি। এবার রিভিউটা তোমাদের দেখাবো কীরকম লেগেছে। আর এখানে রিভিউ একমাত্র ঝোলুই দিয়েছে, কারণ আর রিভিউ দেওয়ার কেউ ছিল না, তো ঝোল মুখ দিয়ে শুনে নাও। আচ্ছা কেমন হয়েছে একটু বলো। 10 out of 100। 10 out of 100? হ্যাঁ, ওরে বাবা, নেক্সট লেভেল। তো নেক্সট লেভেলের খাবারটা খাই, দেখি কেমন। স্যার একটু খেয়ে দেখি। পেন হোয়াইট খেয়েছে মিমি। তো এখানে আমি একটুখানি ট্রাই করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো আলুটা একেবারে সিদ্ধ হয়ে গলে গিয়েছিল। আর এই যে আলু নিয়েছি আর একটু গ্রেভি আর এই যে ফ্রাইড রাইস, এবার একটু মুখে দিয়ে দেখছি কীরকম হয়েছে। তো জাস্ট ইয়াম্মি হয়েছে, খুবই ভালো লেগেছে খেতে। তো চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি, আবার নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর টাটা বাই বাই। তো আজকের মতন শেষ, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।